আজ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসে আমার দর্শকদের সব নারী, যা মা, বোন, দিদি সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এই আন্তর্জাতিক নারী দিবসে আজকে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি আরেক নারীর গল্প শুনতে। এই আরেক নারীর গল্প বলতে বোঝায় পাপিয়া ম্যাডামের কথা। এই পাপিয়া ম্যাডামের কথা উঠতেই আসে সেই বহু চর্চিত চায়ের দোকান। হ্যাঁ, বহু চর্চিত সেই চায়ের দোকানে এই মুহূর্তে যখন এসে পৌঁছেছি, এই চায়ের দোকানের যে পাপিয়া ম্যাডাম আছেন, শুনছিলাম যে তিনি রাশিয়ান চাওলি কেউ কেউ বলেন, বা কেউ কেউ বলেন ভাইরাল চাওলি। তো এই মুহূর্তে যখন এসে পৌঁছেছি এবং আমরা শুনে নিয়েছি ওনার থেকেই যে এই আন্তর্জাতিক নারী দিবসের একটা নারীর করুণ কাহিনী। তিনি বিভিন্ন রকম সংগ্রামের মাধ্যমে যখন একটা ডিসিশন নেন যে চায়ের দোকান করবেন, এবং সেই চায়ের দোকান করার পরে তিনি এক জায়গায় অঙ্কুরহাটিতে চায়ের দোকান করেন, এবং লোকাল মানুষজনের অসহযোগিতা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে ওনাকে কিছু দীর্ঘ কয়েক মাস বন্ধ রাখতে হয়। কিন্তু আবার অঙ্কুরহাটি থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই সেই চায়ের দোকান খুলেছেন। এবং দর্শক আপনাদের জানাই যে এই চায়ের দোকান দুপুর থেকে সন্ধ্যে রাত্রির অবধি ভিড় সামলানো যাচ্ছে না। আসুন শুনে নি সেই চর্চিত পাপিয়া ম্যাডামের মুখ থেকেই ওনার এই চায়ের দোকানের গল্প। সুদীপ ভট্টাচার্য, অঙ্কুরহাটি, হাওড়া। একদম ভালো ভালো আছে, ভালো চা। অন্য দোকানে চা খান, তার মধ্যে এটা কি তফাৎ আছে? এটা ভালো চা লাগছে। ভালো চা লাগছে? শুধু মেয়েরা বানিয়েছে বলে ভালো চা লাগছে? না না, এরকম না, ভালো লাগে তবে খেয়ে। রেগুলার আসেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন? এই তো পাশে। কত দাম নিচ্ছে? 10 টাকা। 10 টাকা। কি নাম আপনার? দাব্বানি। আন্তর্জাতিক নারী দিবস আপনাকেও জানাই অনেক ওয়েলকাম। এবং তার সাথে সাথে আপনি আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে ভাইরাল দিদির চা খেতে এসেছেন, কেমন লাগছে? এবং প্রথমবার এসেছেন? আমি প্রথমবারই এসেছি। অনেক দিদির নাম আর কি অনেক দিন ধরে শুনছি। তা আগে উনি ওই অন্য জায়গায় করতেন, যে সেখান থেকে এ করার পর তারপরে এইখানে করেছেন, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। আজকে বেরিয়েছিলাম, ফেরার সময় আজকে দেখতে পেয়েছি, যখন দিদির চা খেয়ে তবে বাড়ি যাবো। তাহলে এক কাপ চায়ে সুযোগ দিতে দিতে কথা বল। কেমন চা হয়েছে সেটা আগে বলুন। খুব ভালো। আমার বাড়ি ডোমজু। ডোমজু থেকে চা খেতে আসছি। না, আমি এখন ব্যান্ডেল থেকে ফিরছি, চা খেয়ে বাড়িতে ঢুকবো আর কি। আমার নাম গততী মাইতি। আন্তর্জাতিক নারী দিবস, এবং সেই আন্তর্জাতিক নারী দিবসে প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়ার প্রয়োজন। আজকে সেই দিকে আপনার কাছে আসা, সেই পথ চলা, এই জার্নি কিভাবে শুরু হচ্ছে? প্রথমত কখনো ভাবিনি, কেননা যেহেতু আমার ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, আই ইউজ টু ফ্লাই ফর কাতার এয়ারওয়েজ। তো ন্যাচারালি আমার পুরো মানে ওয়ার্কিং লাইফটাই পুরো জবের মধ্যে দিয়ে কেটেছে। ক্যারিয়ার শুরু করেছিলাম মডেলিং থেকে, তারপর আস্তে আস্তে মনে হলো কি কর্পোরেটে ঢুকি। সেই সমস্ত করার পর কোথাও না কোথাও ফিল হয়েছিল কি জীবনে এতটা পোটেনশিয়াল আছে কি নিজের স্বপ্ন নিয়ে কিছু করা। আর আমাদের দেশের অবস্থা যা দিন দিন হচ্ছে, যে কোয়ালিফিকেশনের কোনো ভ্যালিউ নেই, মানুষ নিজের ডিজায়ারেবল ওয়ার্ক পাচ্ছে না। তো সেই সব দিক থেকে দেখে আমার মনে হয়েছিল যে কারোর আন্ডারে দাসত্ব করার থেকে নিজের স্বপ্নকে প্রায়োরিটি দেওয়াটা অনেক বেশি। আর আমরা মেয়েরা তো পারি না এমন কিছু নেই, আমরা জেনারেশন ক্রিয়েট করছি, আমরা এমপ্লয়মেন্টও ক্রিয়েট করতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে যে একটা নিজের ব্র্যান্ড তৈরি করি। আর আমি পার্সোনালি চা প্রচন্ড ভালোবাসি। আর চা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে যার ডিমান্ড কোনোদিন কমতে পারে না। মানুষ ঘুম থেকে উঠে রাত্রিবেলা হয়তো শুতে যাওয়ার আগে পর্যন্ত চাকে প্রেফার করে। তো ব্যবসার দিক থেকে ডিমান্ডও হাই, যথেষ্ট পরিমাণে এর একটা চাহিদাও আছে। তো সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয়েছিল যে যেহেতু আমি একজন টি লাভার,
তো এই ব্যবসাটাকে নিয়ে এগোনো উচিত। এর পেছনে আমার 2-4টে কারণ রয়েছে। এক তো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, নিজের একটা ব্র্যান্ড তৈরি করা, আর কোথাও না কোথাও এই চাকে বা এরকম ছোট যে স্মল বিজনেস গুলোকে লোকে অনেকটা হেয় করে না। আর তার থেকেও বড় কথা, মেয়েদের একটা প্রফেশনাল লিস্ট আছে যে মেয়ে মানে তোমাকে ইদার টিচার হতে হবে, নয়তো তুমি বুটিক, পার্লার, এইগুলো ছাড়া যদি এই স্টেরিওটাইপকে ব্রেক করে যদি কেউ কিছু করতে চায়, ইদার তাকে টেনে নামিয়ে দেওয়া হয় চরিত্রকে সামনে এনে, নয়তো কোনো রকম ভাবে ছোটই করা হয়। আমাকেও করা হয়েছে। বাট আমার মনে হয়েছে যে আমরা একটা স্বাধীন পৃথিবীতে বা দেশে বসবাস করি, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট কি আমরা যা ইচ্ছা হবে সেটা করব। অবভিয়াসলি এটা পজিটিভ। তো সেক্ষেত্রে আমি ভাবলাম কি এই জার্নিতে এগোনোটা যায়। প্রথম তো যখন আমি এই চায়ের দোকানে মানে এই ব্যাপারটা শুরু করলাম, তো আমার কান নেগেটিভ কমেন্টে মানে জাস্ট আমি ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম। এক্সপ্রেস করিনি, কেননা রাস্তায় যদি আমি নর্মাল হাঁটি তাও মেয়েদেরকে টোনটিটকারি শুনতে হয়েছে। সে জায়গায় চায়ের দোকান বলতে আমরা বুঝি একজন ভদ্রলোক, যিনি লুঙ্গি পরে সারাদিন খাচ্ছেন, একজন ভদ্র মহিলা ছেঁড়া শাড়ি পরে, একজন গরিব মানুষ ওখানে খাটাখাটনি করছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি একটা ঠিকঠাক প্রোফাইল হওয়ার সত্ত্বেও কেন আমি চায়ের দোকানে আছি, তো এই নিয়ে অনেক রকম কথা শুনতে পাওয়া গেছে। ভাইরাল হওয়ার ইচ্ছা বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, এগুলো অনেক কিছু শুনেছি। বাট যখন আপনার এইমটা একটা জায়গায় কোথাও ফিক্স থাকবে, তখন কিন্তু আপনি অন্য কারোর কথায় অতটা ম্যানিপুলেটেড হতে মানে মানুষে হলেও নিজেকে কন্ট্রোল করে। আমি লড়েছি, মেয়েরা তো জন্মানোর পর থেকেই লড়তে থাকে। আমিও লড়েছি, আমিও ওদের ধারণা চেঞ্জ করার অনেক চেষ্টা করেছি। আমাকে অনেক রকম নেগেটিভ এর মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনো যেতে হয়, কোথাও না কোথাও অনেকটা কমেছে, বাট হতে হয়। তো আমি জানি কি যখন আমি ভেতর থেকে ক্লিয়ার, আমি যখন একটা পজিটিভ এবং একটা ফিউচার একটা গোল আছে আমার, সেক্ষেত্রে লোগো কা কাম হ্যায় कहना। তো ন্যাচারালি এই ব্যাপারটাকে মাথায় রেখে कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। আর আমার নেগেটিভ টাইমে যখন ওই মানুষগুলো পাশে থাকে না, তো ওরা কি বললো আমি জাস্ট আর বদার করি না। কেউ ছিল না, কেন প্রশাসন, আমি মানে ওপেনলি বলতে পারি প্রশাসনও আমাকে টোটালি রিফিউজ করে দিয়েছিলেন কি এইটা যেহেতু একটা রাস্তার ধার, মানে পাবলিক, একটা মানে গভর্নমেন্ট প্রপার্টি, তো এখানে কারোর অধিকার নেই। তো সেক্ষেত্রে ওইরকম ভাবে রিফিউজ আমি হই, কিন্তু পরবর্তীকালে আমি আমার লড়াই চালিয়ে যাই এবং আমি জানতে চাই যে ঠিক আছে, হতেই পারে পাবলিক প্রপার্টি, আর পাঁচটা লোক যেমন ব্যবসা করছে, আমিও ওই রকম ভাবেই করতে চেয়েছি। তো এক্ষেত্রে আমাকে সরিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না, যদিও এটা কিছু সংখ্যক মানুষের ভুল ছিল। তো তারপরে সেই প্রশাসন আমার পাশে এসে দাঁড়ায়। ওনারা বলেন কি যে বা যারা এই বিষয়টা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, ততদিন আপনি বসবেন না, বিকজ আপনার একটা এন্টারপ্রেনারশিপ মানে আপনি ক্রিয়েট করতে চেয়েছিলেন। তো সেক্ষেত্রে আপনি আমার অন্য একটা মানে উইদিন 300 মিটার একটা জায়গা দিচ্ছি, সেখানে আপনি আবার নতুন করে শুরু করুন। তো ওনাদের সহায়তাই আজকে এই যা হচ্ছে আপনাদের চোখের সামনে। রাশিয়ান কথাটা যে উঠছে, এটা দেখুন, দেখা আমি কোনোদিন করতে যাইনি। আমি আজকে রাস্তা দিয়ে যেতে গেলে লোকে নানান কথা বলে, সেটা আপনি পজিটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন, এটা টোটালি আপনারও নেবেন কি না। হ্যাঁ, সেটার ব্যাপারেই বলছি। এবার এই যে ওয়ার্ডটা বা এই যে ধরুন ওয়ার্ডটার কথা বললেন, এই ওয়ার্ডটার কোনো জাস্টিফিকেশন আমার কাছে নেই। আমি আগেও বলেছি এটা লোকাল লোক, হ্যাঁ, পাবলিকে দেওয়া একটা নাম। এটা ওনাদের কোনোভাবে লেগেছে, কোন রকম ওনারা হয়তো কানেক্টিভিটি পেয়েছেন, সেজন্য। না, আমি ফরেন ট্যুর করেছি, বাট রাশিয়ার সাথে সেরকম ভাবে কোনো ব্যাপার নেই। এটা স্থানীয় লোকেদের দেওয়া নাম, এটা তারাই বলতে পারবে, আমার এখানে কোনো বক্তব্য নেই। আমার মনে হয় আজকে গুচি, প্রাডা থেকে শুরু করে সমস্ত বড় বড় ব্র্যান্ড, ইভেন আমাদের বাংলার দাদা বৌদি, তারও আগে একটা কুড়ে ঘর মতো দোকান ছিল, আজকে সেখানে আমরা লাইন লাগিয়েও সেই খাবার খেতে পারি না।
তো আমার হার্ডওয়ার্ক আর আমার ভগবান বা উপরওয়ালা যাই বলেন না কেন যদি পাশে থাকে, আমি যদি ওই লেভেলে হার্ডওয়ার্ক করতে পারি, একদিন এমনও আসতে পারে কি আমার দোকানে মানে চা খাওয়ার জন্য লোকে লাইন দিতে হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে আদার্স যারা অন্যান্য আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি কি আমরা মেয়ে এবং আমাদের মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তি মানে পুরো ওয়ার্ল্ড কে চালনা করছে। বুঝতে পারছি যে উই আর ইকুয়াল, মেন ওমেন দুজনেই সমান, বাট একটা মেয়ে পারে না এমন খুব কম জিনিস আছে। তো সেই জন্যই মেয়েদেরকে আরো দাবিয়ে রাখা হয়, কারণ একটা মেয়ে উঠে গেলে বাকি মানে যারা আরো চারপাশে রয়েছে তারা হালকা হয়ে যায়। আমার নাম পাপিয়া ঘোষাল। আমার যে এখন রিসেন্ট যে টিএমও যেটা আউটলেটটা রয়েছে সেটা ঠিক সরস্বতী ব্রিজ সৃজন ইন্ডাস্ট্রিয়াল পার্কের উল্টো দিকে।